এভরিবডি, এই ভিডিওতে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে, আমি অ্যাকাউন্ট বিষয়ে ফিফথ সেমের সেই সাবজেক্টটার দুটো কোয়েশ্চেন ডিসকাস করছি। এটা হচ্ছে হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, নেচার অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। তো এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে সেটার ফুল কোর্স আমি ওয়ান বাই ওয়ান নিয়ে আসছি। এটা তার ফার্স্ট ভিডিও এবং তোমরা এই চ্যানেলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের পুরো সিলেবাস, অ্যাকর্ডিং টু সিলেবাস সমস্ত টপিকস পেয়ে যাবে ওয়ান বাই ওয়ান। তো চ্যানেলটা ডেফিনেটলি শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার তোমরা খাতায় লিখে নিও। এইগুলোই তোমাদের নোট হয়ে যাবে। তো এইগুলোই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলো ডিসকাস করছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড নেচার অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। লেটস স্টার্ট উইথ হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। দেখো, ফিনান্স ইজ দ্য লাইফ ব্লাড অফ অ্যান্ড নার্ভ সেন্টার অফ এ বিজনেস। লাইফ ব্লাড অ্যান্ড নার্ভ, একটা বিজনেসের মেইন জায়গা যেটা ধরেছে সেটা হচ্ছে ফিনান্স। Just as circulation of blood is essential in human body for maintain life, blood circulation যদি না হয় তাহলে তো লাইফ থাকবে না। ফিনান্স ইজ ভেরি এসেন্সিয়াল ফর স্মুদিং রানিং অফ দ্য বিজনেস। যে কোনো বিজনেসে ফিনান্সটা মাস্ট, ফিনান্সটা লাগবেই যাতে বিজনেসটা স্মুথলি রান করে। ফিনান্স ইজ কল্ড সায়েন্স অফ মানি। ফিনান্সকে বলা হয় সায়েন্স অফ মানি, মানি সায়েন্স, সায়েন্স অফ মানি। It is not only act as of making money available, but its administration and control so that it could be properly utilized. তাহলে কি পেলে ফিনান্স সম্বন্ধে? দেখো, যেরকম হিউম্যানের বাঁচার জন্য ব্লাড লাগে, যেটা আমাদের শরীরে অনবরত বয়ে যাচ্ছে বলে আমরা বেঁচে আছি, সেরকমই ফিনান্সটা যদি না থাকতো তাহলে বিজনেসটা হতো না, বিজনেসটা চলতো না। এটা সায়েন্স অফ মানি বলছি এই কারণে কি, মানিটা যেটা অ্যাভেলেবেল আছে, ইট ইস নট অনলি একটা মানি যাতে আমরা ইনকাম করতে পারি, সেই মানিটা প্রপারলি ইউটিলাইজ করার জন্য দায়িত্বটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের। তো এটা ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ফিনান্স অ্যান্ড কনসেপ্ট অফ ফিনান্স। তাহলে এটা কি হলো? লাইফ লাইন অ্যান্ড ব্লাড অফ, লাইফ ব্লাড অফ অ্যান্ড নার্ভ সেন্টার অফ দ্য বিজনেস, যেটা স্মুথলি একটা বিজনেসকে রানিং করার জন্য এসেন্সিয়াল। সেকেন্ড কোয়েশ্চেন আসছি, হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। দেখো, এই টার্মস গুলো কিন্তু খুব বেসিক টার্মস, তোমাদের এগুলো বুঝতেই হবে। নিজে যদি একবার বুঝে যাও লিখতেও পারো। The word financial management is the composition of two words. একটা দেখো ফিনান্সিয়াল আছে আর একটা ম্যানেজমেন্ট আছে। ফিনান্সিয়াল means procuring or raising of money, supply funds and allocating using those resources fund on the basis of monetary requirement of the business. ফান্ডটাকে নেওয়া, রেজ করা, প্রকিউর করা এবং সেটাকে অ্যালোকেট করা বিজনেসে, যাতে তোমার বিজনেসটার মনিটারি রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। দিস ইজ ফিনান্সিয়াল। And word management mean planning করো, organize করো, coordinate করো, control করো human activities with the reference to finance function for achieving goals. আমার একটা গোলস আছে, আমি টাকা ইনভেস্ট করেছি, সেটা অ্যাচিভ করলে আমি ডেফিনেটলি, আমি এটা লস করার জন্য করছি না, আমি লাভ করার জন্য করছি। তো অ্যাচিভিং গোল অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য অর্গানাইজেশন। Beside raising and utilization of funds, finance also include distribution of funds in the form of dividend to shareholders and retention of profit for growth and development. গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা ফান্ডটাকে প্রপারলি ইউটিলাইজ করা। তো ইটস ইনক্লুড ডিস্ট্রিবিউশন অফ ফান্ডস। যে ফান্ডসটাকে আমি কালেক্ট করেছি বিজনেসের জন্য, সেটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করা, অ্যান্ড ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ড। যদি আমরা তো লাভ করি, সেখান থেকে যে টাকাটা আসলো সেটা রিটার্ন করার পর তাদেরকে শেয়ার হোল্ডার যারা আমার টাকা বিজনেসে টাকা কাটাচ্ছে তাদেরকে লাভ দেওয়া, প্রফিট করা, গ্রোথ করা, ডেভেলপ করা, আরো বিজনেসে অপরচুনিটিস নিয়ে আসা। দ্যাট ইজ দ্য পার্ট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। দ্য ফিনান্সিয়াল and proper management, organized planning, controlling and coordinating human activities with reference to finance functions for achieving the goal and objective of the organization. তো ক্লিয়ার তোমাদের সবার? হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লিয়ারলি বুঝে গেছো। ফিনান্স প্লাস ম্যানেজমেন্ট, প্রপারলি ফান্ড কালেক্ট করা, সেটাকে বিজনেসে মানে ঢালা, সেটাকে প্রপারলি বিজনেসে অ্যালোকেট করা, তারপর সেটাকে ম্যানেজ করা যাতে আমি গোল অ্যাচিভ করতে পারি, লাভ করতে পারি, এবং সেই লাভের অংশ ডেফিনেটলি আমার শেয়ার হোল্ডার যারা আমার ডিভিডেন্ড, ফর্ম অফ ডিভিডেন্ড টু শেয়ার হোল্ডারদের দেবো, যারা আমাদেরকে আমার বিজনেসের প্রয়োজনের সময় ফিনান্স অ্যাভেলেবেল করেছে, এবং আরো বিজনেসটাকে গ্রো আপ করাবো। তো দ্যাট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। নেক্সট কোয়েশ্চেন আসছে নেচার অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এর মধ্যে আমি এগুলো ডিসকাস করছি, তো ডেফিনেটলি এই কোয়েশ্চেন্স গুলো খাতা লিখে নিও। তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং
organizing, directing, controlling and organization financial resources to achieve its objective. এটা অলরেডি জেনেছে যেটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, প্রপার প্ল্যানিং and organize করা, directing and controlling the organization's financial resources to achieve your objective. এটা অ্যাচিভ করার জন্য যে আমি ফিনান্সিয়াল বিজনেস করছি, ডেফিনেটলি ফিনান্স যে টাকাটা ফান্ড পাচ্ছি সেটাকে প্রপারলি ইউটিলাইজ করে বিজনেসটাকে গ্রো আপ করার জন্য যাতে লাভ হয় আমার। It is a critical function that ensure the business has necessary funds to operate, grow, create value for its stakeholder. তো এটা গেল ফার্স্ট পয়েন্ট, নেচার অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সেকেন্ড পয়েন্ট কি, ডিসিশন মেকিং প্রসেস। দেখো নেচার মিন কি, আমাকে জিনিসটা কিভাবে এটা যাচ্ছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কি পদ্ধতিতে যাচ্ছে, কি ওয়েতে যাচ্ছে, সেই নেচারটা কি সেটাকে ডিসকাস করা। ডিসিশন মেকিং প্রসেস, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ ফান্ডামেন্টালি এ ডিসিশন মেকিং প্রসেস। আমাকে প্রপার ডিসিশন নিতে হবে। ফিনান্সিয়াল ম্যানেজার কনস্ট্যান্টলি ফেস থ্রি কি ডিসিশন। কি কি ডিসিশন নিতে পারে? একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, হোয়াই টু ইনভেস্ট দ্য ফান্ডস ইন লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম অ্যাসেট টু জেনারেট রিটার্ন। লং টার্ম শর্ট টার্মে কোথা থেকে টাকা আসতে পারে আরো। দিস ইনক্লুড ক্যাপিটাল বাজেটিং, ইভালুয়েটিং প্রজেক্টস অ্যান্ড ম্যানেজিং ওয়ার্কিং ক্যাপিটালস। মানে আমি যে টাকাটা আসছি সেটা ইনভেস্ট করার ডিসিশন নিতে হবে যেখান থেকে আমি রিটার্ন করতে পারি, যেখান থেকে আমি প্রপার টাকা আরো আসতে পারে। নাম্বার টু, ফিনান্সিং ডিসিশন, হাউ টু রেজ দ্য নেসেসারি ফান্ডস ফর দ্য বিজনেস। বিজনেসের জন্য কি করে ফান্ডস আমি রেজ করব। দিস ইনভলভ ডিটারমাইনিং দ্য অপটিমাল মিক্স অফ ডেট অ্যান্ড ইকুইটি ইন ক্যাপিটাল স্ট্রাকচার টু মিনিমাইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল। আমাকে ফিনান্সিয়াল ডিসিশন নিতে হবে যে কি করে আমি ফান্ডটাকে কালেক্ট করবো বিজনেসের জন্য। অপটিমাল মিক্স অফ ডেট অ্যান্ড ইকুইটি, ক্যাপিটাল স্ট্রাকচারটা যাতে মিনিমাইজ অফ দ্য কস্ট অফ ক্যাপিটাল হয়। থার্ড, দেখো 2 নম্বর ডিসিশন, 1 নম্বর ইনভেস্টমেন্ট ডিসিশন, ফিনান্সিং ডিসিশন, and third one is a ডিভিডেন্ড ডিসিশন, হাউ টু ডিস্ট্রিবিউট দ্য কোম্পানি প্রফিট। প্রফিট হয়েছে, এবার ডিস্ট্রিবিউট কিভাবে করবে। তোমাকে লং টার্ম যারা স্টেক হোল্ডার তোমাকে বিজনেসে হেল্প করেছে তাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে প্রফিটটা। দিস ইনভলভ ডিসাইডিং হোয়েদার টু পে ডিভিডেন্ড টু শেয়ার হোল্ডার অর রিটেন আর্নিং ফর রিইনভেস্টমেন্ট অফ দ্য বিজনেস। তুমি কি লাভটাকে ডিস্ট্রিবিউট করে দেবে ডিভিডেন্ড হিসাবে তাদেরকে, অথবা তুমি কি আদার্স বিজনেসে রিইনভেস্ট করবে। দ্যাট ইজ দ্য ডিভিডেন্ড ডিসিশন। তো এখানে আমি কি ডিসিশন মেকিং প্রসেস হলো, তার নেচারটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। ফার্স্ট আমি এটা জানলাম নেচারের মধ্যে একটা ইম্পর্টেন্ট নেচার। নেক্সট দেখো, এটা কিন্তু তুমি শুধু একটা ডিসিপ্লিনের মধ্যেই থাকছে না, এটা মাল্টি ডিসিপ্লিনারি। তো নেচারটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ নট এ আইসোলেটেড, নট অ্যান আইসোলেটেড ফাংশন। এটা একা শুধু ফিনান্স ব্যাপারটা নয়, এটার মধ্যে অনেক কটা জিনিস ঢুকে আছে, এটার মধ্যে মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড আছে দ্যাট ড্রস আপন কনসেপ্ট ফ্রম ভেরিয়াস এরিয়াস। কি কি এরিয়াস আছে? অ্যাকাউন্টিং, ম্যানেজ করা ডেটাটাকে ইউজ, অ্যাকাউন্টিং ডেটা সাচ এস ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানালাইজিং পারফরম্যান্স অ্যান্ড মেকিং ইনফর্ম ডিসিশন। নাম্বার টু, ইকোনমিক্স, it relies on economic principle like the relationship between rates and returns, supply and demand, market efficiency. So these are the important terms: rates and returns, supply and demand, market efficiency. এই প্রিন্সিপাল উপর বেস করে রিলাইজ করে। And third one is statistics and mathematics. Definitely these are the important areas যেটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে পার্ট। It uses quantitative tools for forecasting, risk assessment and financial modeling. আমরা এখান থেকে যে ডেটাগুলো গ্যাদার হচ্ছে তারপর ফিনান্সিয়াল টু, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং করে আমরা বিভিন্ন রকমের মডেলিং ডিজাইন করতে পারি, ফোরকাস্ট করতে পারি, রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি। তো দিস আর দ্য মাল্টি ডিসিপ্লিনারি, মিন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ এ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো দের আর থ্রি এরিয়াস: অ্যাকাউন্টিং, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। নেক্সট নেচারটা কি? ফোকাস অন ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আমরা ওয়েলথ মানে আমার যে সম্পদটা আছে সেটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবো। সেটা ডিফারেন্ট টার্মস, মানি, প্রপার্টিজ অর আদার্স বিজনেস, সো মেনি এরিয়াস যেখানে আমরা ভাবতে পারি এটাকে ম্যাক্সিমাইজ করা যায়। While profit maximization has been traditional objective, the modern and more comprehensive goal is wealth management. প্রফিট ম্যানেজমেন্টটা ছিল একটা ট্র্যাডিশনাল, এখনকার দিনে সেটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। দিস মিন ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম for its owners or shareholders. Maximize the value of the firm. Wealth maximization is a superior goal because it considers risks. It accounts for the risks associated with different decisions. Time value of money. It organizes that money today is worth more than the same amount of in the future. Long-term value. It focuses on the long-term health and sustainability of the company, not just short-term profit. তো দেখো রিস্ক অ্যাসোসিয়েটেড যেটা আছে সেটাকে অ্যাকাউন্টস করা, ডিসিশন নেওয়া ডিফারেন্ট,
ভ্যালু অফ দ্য মানি নেওয়া, টাইম ভ্যালু অফ দ্য মানি, যেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, যেটা হচ্ছে সেটা পরে কি ফিউচারে আরো যেন সেম অ্যামাউন্ট অফ তার মানিটাকে ওয়ার্থ হয়, এবং লং টার্মে যাতে আমরা সেটার স্টেবিলিটি কোম্পানিটাকে লং টার্ম হেলথে নিয়ে আসি, নট জাস্ট শর্ট টার্ম প্রফিট। প্রফিট হলো আমি সেটাকে দিয়ে দিলাম বা করলাম, সেটা নিলে হবে না, লং টার্ম ম্যাক্সিমাইজেশন করতে হবে যাতে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়। নেক্সট হচ্ছে কোর ফাংশনস, নেক্সট নেচার হচ্ছে কোর ফাংশন। দ্য নেচার অফ দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ অলসো রিফ্লেক্টেড ইন ইটস কি ফাংশনস। What are the key functions? Financial planning and forecasting, estimate the financial needs of the business, creating budgets, predicting future financial performance. দেখো, একটা বিজনেসে যে ডেটাটা আসছে আমার কাছে, সেখান থেকে আমি প্রেডিক্ট করতে পারি ফিউচারে আরো কি কি ডিসিশন নেওয়া যায়, কি কি পারফরমেন্স করা যেতে পারে, যাতে আরো বেটার ভাবে ফোরকাস্ট করা যায় প্ল্যানিংটাকে। ক্যাপিটাল বাজেটিং, ইভালুয়েটিং দ্য সিলেক্টিং লং টার্ম ইনভেস্টমেন্ট অফ দ্য প্রজেক্ট, লং টার্ম ইনভেস্টমেন্টটা ভাবতে হবে, ইভালুয়েট করতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ম্যানেজিং দ্য কোম্পানি শর্ট টার্ম অ্যাসেট liabilities to ensure that it can meet its day to day obligations, সব যেন ডে টু ডে অব্লিগেশনটাকে এনশিওর করে। রিস্ক ম্যানেজমেন্ট, দেখো বিজনেস আছে, রিস্ক থাকবেই, সেই রিস্ক ম্যানেজমেন্টটাকে আমাদেরকে প্রপারলি ফোকাস করতে হবে, কোর ফাংশন এটা একটা, আমাকে এগুলোকে ভাবতেই হবে এভরি টাইম। আইডেন্টিফাইং অ্যাক্সেস করা, মিটিগেটিং ফিনান্সিয়াল রিস্ক সাচ এস মার্কেট রিস্ক, ক্রেডিট রিস্ক, লিকুইডিটি রিস্ক, যে যে রিস্কগুলো আছে সেগুলোকে প্রপারলি ম্যানেজ করা, আইডেন্টিফাই করা, খেয়াল রাখা এবং সেটাকে সলভ করা। ফিনান্সিয়াল কন্ট্রোল, monitoring financial performance and companies' actual result to plan and taking corrective action when needed. দেখো, তোমাকে প্ল্যান অনুযায়ী পারফরমেন্স অনুযায়ী চলছে কি চলছে না তোমাকে মনিটর করা। যদি দেখা যায় যে কোনো একটা বিপদ ঘটার চান্স আছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে, ফিনান্সিয়ালি রিস্ক আসছে, তখন তোমাকে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে যাতে প্রপারলি হয়। সো দিস আর দ্য কোর এরিয়াস, যে কোর এরিয়াস গুলো কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নেচার অফ দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওতে আমি হোয়াট ইজ ফিনান্স, হোয়াট ইজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, নেচার অফ দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ডিসকাস করলাম। কামিং ভিডিওতে এরকম করে আমি সাবজেক্টের আদার্স ডিটেল আসবো। তোমরা চ্যানেলটা বন্ধু বান্ধবদের শেয়ার করো, ম্যাক্সিমাম নাম যাদের স্টুডেন্ট কাজে লাগে, এবং ডেফিনেটলি খাতায় লিখে নিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস। থ্যাংক ইউ।